তো কি পরিমাণ মাছ আছে এখানে আসলে সেটা বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে যাচ্ছি আপনাদের নিয়ে আমাদের কাঙ্ক্ষিত একটি স্থান, যেখানে অনেক বড়শিওয়ালা বড়শি দিয়ে মাছ শিকার করার উদ্দেশ্যে বসেছেন। সেই জায়গাটি হলো টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর চারাবাড়ি এসডিএসের একটি ঢাউ, যেখানে এর আগেও 2.5 কেজি ওজনের একটি বোয়াল মাছ হিট হয়েছিল। তো সেইখানে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনারা আমার সাথে আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সেটি উল্লেখ করে দিবেন। আমি প্রত্যেকটা কমেন্টই পড়ার চেষ্টা করব, যাতে করে আপনার একটি কমেন্টের কারণে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত একটি জায়গায়, যেখানে কাকা বসে পুঁটি মাছ শিকার করতেছে। তো আমরা দেখব সে কি পরিমাণ মাছ আজকে শিকার করে এই দয় থেকে। তো আমরা প্রাকৃতিক পরিবেশে এসে গেছি, যেখানে প্রাকৃতিকময় দৃশ্য এবং প্রাকৃতিক পরিবেশ মিলে সত্যি এই মাছ ধরার দৃশ্যটি অসাধারণ। দর্শক বন্ধুরা, কাকা মাছ ধরার জন্য নিয়ে এসেছে পাউরুটির টোপ এবং সাথে হালকা পরিমাণে ডিম, কারণ সে পুঁটি মাছ শিকার করতেছে আজকে এখানে থেকে। তো কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা কি পরিমাণ মাছ সে মারতে পেরেছে বা এর আগে মেরেছে কিনা কখনো। তো সে বলেছে কালকে 1 কেজির মতো মাছ সে মারতে পেরেছে। দর্শক বন্ধুরা, জায়গাটা আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এমন প্রাকৃতিকময় পরিবেশে আসলেই মাছ ধরার যে একটা আনন্দ, সেটা আসলেই বলে বোঝানো সম্ভব না। তো প্রিয় বন্ধুরা, পাশেই মোহর কাকা রয়েছে। আমি তাকে অনেক দূর থেকে দেখে চিনতে পেরেছি, কাকা এখানে বসে বড়শি ফেলেছেন। তো এখন যাব কাকার কাছে, দেখি সে মাছ মারতে পেরেছেন কিনা। আজকে আপনি এখানে আসছেন মাছ শিকারের উদ্দেশ্যে। কাকা কয়টার দিকে আসছেন আপনি? 1টার দিকে। 1টার দিকে? তো 1টার দিকে এসেছে কাকা। 1টার দিকে এসে সে কয়টা বড়শি ফেলছেন কাকা? 9টা বড়শি ফেলছেন। তো 9টা বড়শি যে ফেলছেন আপনি, এর আগে যে 2.5 কেজি ওজনের বোয়াল মারছিলেন, আমার দর্শকরা জানতে চায় কোন স্থান থেকে মারছিলেন আপনি? ওই পাশে না? আচ্ছা, উত্তর পাশে। প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই মোহর কাকা সে এর আগেও বোয়াল মাছ মেরেছিল, সে বলেছিল। তো আজকে সে মাছ মেরেছে কিনা আমি তার কাছে জিজ্ঞেস করবো। কাকা আজকে মারছেন আপনি? যাই, আলহামদুলিল্লাহ। কাকা মাছটা একটু দেখানো যাবো? মাছটা একটু বের করেন কাকা। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে কাকা দেখতে পাচ্ছি যে কাকা বোয়ালের পাশাপাশিও 2টা টাকি মাছ শিকার করেছেন। এটাই মাছ কাকা? কাকা এই বোয়ালটা শিকার করছে। আজকের বোয়ালটা প্রায় 200 থেকে 250 গ্রাম হবে, আর এর আগেরটা ছিল প্রায় 2.5 কেজির মতো। তো টাকি মাছ কয়টা কাকা? 2টা টাকি মাছ। প্রিয় বন্ধুরা, তো কাকা আমাদের মাছ দেখালো, কাকা মাছ মেরেছেন আজকেও। তো কখন বড়শিতে কি ধরে যায় সেটা বলা যায় না। পান কেমন কাকা? মোটামুটি পান? আরে না, হ্যাঁ। 7টা কোন পাশে? নদীতে ফালাই। ও, আলাদা আলাদা বড়শি? আলাদা আলাদা। তো কাকা, বিষয় হচ্ছে যে আপনি যে ধরনের বড়শি ফালান না, এই যে ধরনের বড়শি ফালান, তো দিন যাবত এই বড়শিগুলো আপনি ফালান নদীতে? 3-4 বছর ধরে ফালাই। 3-4 বছর হয়েছে। তো প্রিয় বন্ধুরা, কাকা হাত ছিপ ব্যবহার করে 3-4 বছর যাবত এইভাবেই মাছ মারে, অন্য কোনো বড়শি সে ফালায় না। যখন এই বড়শিগুলো ফালানোর একটা সময় চলে আসে, তখন এই বড়শিগুলো সে ফেলে মাছ শিকার করার জন্য আসে। আর বাসা মাসে ফালাই না, তো নদী বোঝাই থাকে, পানি সরবরাহ না, ফালান না। যাক, আমি আজকে আছি, কাকা দেখি আরো কয়টা মাছ মারতে পারে। আমরা সেই অবধি এখানেই থাকবো। আশেপাশে আরো অনেকেই আছে, তারা বড়শি দিয়ে মাছ শিকার করতেছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানেই থাকবো আজকে, আপনাদের দেখাবো ঘুরে ঘুরে কে কি পরিমাণ মাছ মারে। আপনারা আমার সাথেই থাকবেন। এখন আপনাদের নিয়ে যাব নদীর ওই পাশে। এখানে আরো
2-3 জন বড়শি ফেলেছেন। তো তারা যে বড়শিটা ফেলেছেন, এক কাকাকে জিজ্ঞেস করলাম, সে পুঁটি মাছ মারার জন্য বড়শি ফেলেছেন। আর একজন তো আপনারা দেখতেই পেলেন। তো এখানে বড়শির পাশাপাশি যে ধর্মজাল, আমাদের টাঙ্গাইলের ভাষায় যে ধর্মজাল বলে, সেই জালগুলোও কিন্তু এখানে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমার দেখানো ভিডিওগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগে যদি আপনি একটু কমেন্টে না করেন, তাহলে আমি বুঝতে পারবো না আসলেই যে ভিডিওগুলো আসলে কেমন হয়, বা কোথাও কোনো জায়গায় কোনো ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। তো আমার এক ভাই যে এখানে সে ধর্মজাল ফেলেছে, ধর্মজাল দিয়েও সে মাছ মারার জন্য এখানে বসে আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রায় দয়ের এই পাশটায় চলে এসেছি। তো এখানে এক কাকা সেখানে বড়শি ফেলে রাখছে, এখানে বেশ কয়েকটি, এখানে প্রায় 60টার মতো বড়শি আছে, 7টা বড়শিতে টোন রয়েছে। তো ও সুন্দর হিট। দর্শক বন্ধুরা, এখানে আমার 2 কাকা যে পুঁটি মাছ মারতেছে, আপনারা দেখতেছেন পুঁটি মাছ শিকার। কাকা আসসালামু আলাইকুম। কাকা মাছ কয়টা পাইছেন? তো যাই হোক, পুঁটি মাছ কিন্তু অনেক দারুণ একটি মাছ। তারা অল্পতেই, হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর, অল্পতেই আদারটা নিয়েই তারা দৌড় দেওয়ার চিন্তায় থাকে। কারণ তারা যে আদারটা দিয়ে মাছ মারতেছে সেটা হলো পাউরুটি, আর সাথে হালকা পরিমাণে ডিম রয়েছে। দর্শক, এই পাউরুটির ডিম দিয়ে আমি এর আগেও অনেক পুঁটি মাছ মেরেছি। তো টানে 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 খোটে খোটে আমার এই কাকা সে পুঁটি মাছ মারতেছে। আর আপনাদের যেই বড়শিগুলো দেখালাম, সেই বড়শিগুলো হলো আমার এই কাকার, সেও পুঁটি মাছ মারতেছে টানে টানে। তো সেও অনেকগুলা মাছ মেরে ফেলেছে। দর্শক বন্ধুরা, তো আপনারা উপভোগ করতে থাকুন, আমি আছি আপনাদের সাথে। পশ্চিম টাঙ্গাইলের চারাবাড়ি যে দও, যেখানে অসংখ্য শিকারী বড়শি দিয়ে মাছ শিকার করার জন্য বসে থাকে, তারা অনেক মাছ মারে এইখান থেকে, যতটুকু ধারণা আমার রয়েছে। তো এখানে অনেক ধর্মজাল রয়েছে, ধর্মজাল দিয়েও বর্ষার সময় অনেকেই মাছ শিকার করে থাকে বন্ধুরা। তো দেখি আজকে সবচেয়ে বেশি কে মাছ মারতে পারে। খোটে খোটে মাছ, খোটে খোটে মাছ, রোমাঞ্চকর একটি দৃশ্য। আবার একটি হিট। বন্ধুরা দেখুন কি সুন্দর পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো আসলে দেখলে মনটা ভরে যায়। খোটে খোটে হিট, খোটে খোটে হিট। আসলে দুর্দান্ত বন্ধুরা, দুর্দান্ত ভাবেই চলছে মাছ শিকার। উফ, খোটে খোটে মাছ। প্রিয় বন্ধুরা, দেখতেই থাকুন, উপভোগ করতে থাকুন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই সহকারে পড়ে শোনাবো। খোটে খোটে মাছ বন্ধুরা। আসলে বড়শিতে যখন মাছ ধরে তখন সত্যি অনেক বেশি মনটা আনন্দে ভরে যায়। যখন আমি ছোট ছিলাম তখন আমিও বড়শিতে অনেক মাছ মেরেছি। এখন সময়ের অভাবে এবং পরিবর্তনের কারণে মাছ শিকার করা হয় না। তো পুঁটি মাছ অনেক সুন্দর করে টোপটা খায়, খোটে খোটে মাছ আসে, খোটে খোটে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি এখন থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত। দেখব ওই পাশে মোহর কাকা আছে, বড়শি ফেলেছে, এই পাশে আমার 2 কাকা, সেও বড়শি ফেলেছেন। সন্ধ্যা পর্যন্ত কে কতটুকু মাছ মারতে পারে শেষ মুহূর্তে আমি আপনাদের দেখাবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার একটি হিট,
কোটি কোটি হিট হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর কাকা আধা কেজির মতো মাছ মেরে ফেলছে, এই পুঁটি মাছ। তো কি পরিমাণ মাছ আছে এখানে আসলে সেটা বলে বোঝানোর মতো না। মাছের সাইজগুলো অনেক বড় বড়, অনেক দেশীয় পুঁটি, তরতাজা পুঁটি বন্ধুরা। তো কেমন লাগতেছে মাছগুলো দেখতে অবশ্যই জানাবেন। আর একটি হিট হয়ে গেছে, বড়শি থেকে খুলে পড়ে গিয়েছে বন্ধুরা। দেখুন দেশীয় পুঁটি মাছ মারার যে একটা আনন্দ এবং মজা, সেটা আসলেই বলে বোঝানোর মতো না। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে পুঁটি মাছ ধরা প্রায় শেষের দিকে। এখন আমরা যাচ্ছি আমাদের সামনে যে কাকা রয়েছে বড়শি দিয়ে মাছ শিকার করতেছে তার দিকে, দেখি সে কয়টা মাছ মারতে পেরেছে আজকে। তো কাকা অনেকগুলা বড়শি কিন্তু এখানে ফেলে রেখেছেন। টোনগুলা কিন্তু প্রত্যেকটা বড়শির টনি কিন্তু বেশি রয়েছে, প্রত্যেকটা বড়শির টনি বেশি রয়েছে বন্ধুরা। এই যে দেখুন এখানে মাছ বর্ষার পানিতে এসে যেগুলো আটকে পড়ে আছে সেগুলোই ধরার জন্য চেষ্টায় আছে। তো এখানে কাকা এই যে বড়শি দিয়ে মাছ মারে, তো কাকা ওইখানে প্রায় অনেকগুলা মাছ মেরেছে বন্ধুরা। দেখুন বেশ কয়েকটি মাছই রয়েছে এখানে। তো দেখা যাক ওই পাশে মোহর কাকা কি মাছ মেরেছে। আপনারা সাথেই থাকবেন আমার। প্রতিদিন আপনাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। আপনি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন একটি কমেন্ট করে দিবেন, আমি আপনার কমেন্টটি পড়ে শোনাবো। প্রিয় বন্ধুরা, দেখা যাক কাকার ছিপে একটি মাছ টুনটি টানতেছে। দেখা যাক কি মাছ আছে সেইখানে। তো কাকা খড় দেবে মনে হচ্ছে। না বন্ধুরা, তার হলো না, কারণ নদীতে বড় মাছের পাশাপাশি অনেক ছোট মাছ রয়েছে যেগুলা আদারটাকে নষ্ট করা উদ্দেশ্যে আদারগুলোকে টেনে নিয়ে যায়। তো কাকা যে পরিমাণ মাছ আপনাদের দেখিয়েছিলাম সেই পরিমাণ মাছই মেরেছে, তারপরে আর মাছ মারতে পারেনি। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? কাকাও এখন চলে যাবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন।